নমস্কার, চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো লাউ ঘন্ট। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম আর কিছু বড়ি ভেজে নেব। এগুলো কিন্তু বিউলি ডালের বড়ি। লাল লাল করে ভালো মতো ভাজা হলে তেল ঝেড়ে তুলে নেব। আর ওইদিকে কিন্তু আমি লাউটাকে যতটা সম্ভব কুচি করে কেটে রেখে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন ফ্লেভারটা তেলে চলে আসে। দিয়ে দিলাম আদা, আমি এখানে গ্রেট করে দিয়েছি আদাটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যেন আর কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব জল ঝেড়ে লাউগুলো। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আমার এখানে অনেকটা বেশি লাউ আছে, সেই জন্য অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর বাকিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে জলটাও যেমন বেরোবে, পরিমাণটাও কমে যাবে, তাহলে সুবিধে হবে। তারপরে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পুরো লাউটা কমে যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। চিনি কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকটা সবজিতেই ব্যবহার করি, আর চিনি কিন্তু আমাদের প্রত্যেকটা সবজির টেস্ট এনহ্যান্সও করে। তেজপাতার কাজ শেষ, তুলে ফেলে দিলাম। এরপর জলটাকে শুকিয়ে নিতে হবে লাউয়ের। তার আগে দিয়ে দিলাম বড়িগুলো। যেহেতু আমি ভেঙে দিইনি বড়িটা, সেই জন্য জলটা শুকিয়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম যেন ওইটাও ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে। দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। একটু বেশি করে ধনেপাতা দেব যেন গন্ধটা ভালো আসে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হওয়ার অতি অবশ্যই চেষ্টা করব। ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব ঘি। 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। তারপর আর কি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা আর করিনি যেহেতু ফোড়ন দিয়েছিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নেব। আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।